হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন 1915, 16, 17 খ্রিস্টাব্দে বাবা ভাই আমার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, তার আগে এমন সময় ব্রিটেন দেখলো অটোমানদের ধ্বংস করতে হবে। এই জন্য আরব দেশের যারা আরাবিয়ান ছিল ভাই আমার, আরব যারা রাজত্ব করত, তাদের বলল তোমাদেরকে আমরা, ফিলিস্তিনকে বলল ভাই আমার, আরব দেশগুলোকে বলল তোমাদেরকে আমরা পুরো রাজত্ব ছেড়ে দেব, তোমাদেরকে আমরা পুরো রাজত্ব দিয়ে দেব, তোমরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করো, আমাদের সঙ্গে সঙ্গী হয়ে যাও, অটোমানদের পরাস্ত করো, সুলতানি সাম্রাজ্যের পতন ঘটাও। এই জন্য তোমরা আমাদের সঙ্গে সঙ্গী হয়ে যাও, তাহলে তোমাদের হাতে একেবারে শাম থেকে হেজাজ পর্যন্ত তোমাদের হাতে তুলে দেব। হে তরুণ যুবকেরা, ওদিকে 1915 সাল, 16 সালের আগে ফিলিস্তিনের বুকে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোন দেশ ছিল না। এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার, ইসরায়েলের ইহুদিরা তারা ছিল অভিশপ্ত, তারা নবীদের হত্যা করেছে, শহীদ করেছেন, সারা জীবন ধরে নবীদের সঙ্গে নাফরমানি করেছেন, আল্লাহর কুদরতি খাবার তারা খেয়েছেন, নবীদের কত ভাই আমার নবীদের কত মেহনত তারা নিয়েছেন, কিন্তু নবীদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছেন। এর জন্য আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করে দিয়েছিলেন। তারা দিগ্ভ্রান্তের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেরিয়েছেন, আর লজ্জিত আর অপমানিত হয়েছেন। হে তরুণ যুবকেরা, কোন কোন মৌলবী বলে সমস্ত নবী রাসূলরা নাকি ইহুদিদের সন্তান। বলুন নাউজুবিল্লাহ। তারা জানে না মুর্শিদাবাদের একটা বক্তা বেরিয়েছে, বলছে হযরত ইব্রাহিম নবী ইহুদি, হযরত ঈসা নবী ইহুদি, হযরত মুসা নবী ইহুদি, হযরত সুলাইমান নবী ইহুদি। এরা জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, হযরত ইয়াকুব নবীর 12টা সন্তান ছিল। হযরত ইয়াকুব নবীর 12টা সন্তানের মধ্যে একটা স্ত্রীর সন্তান ছিল 10টা, আর একটা স্ত্রীর সন্তান ছিল 2টো। এই আর একটা স্ত্রীর যে 2টো সন্তান ছিল, তার মধ্যে একটা সন্তান পয়গম্বর ছিলেন, সেই নবীর নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের নাম হলো বনিয়ামিন। এই ইউসুফ নবী আর বনি আমিনের বংশধরদের মধ্যে থেকে যত বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পয়গম্বর এসেছিলেন, অপর বংশে, অপর খানদানে, অপর মায়ের, অপর স্ত্রী যে 10টা ছেলে, তাদের মধ্যে বড় ভাই যিনি ছিলেন তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরকে ইহুদি বলা হয়। আর ওই মৌলবী বলছে, মাদ্রাসার ডিগ্রি নাই মৌলবীর, নাম আমি বলবো না, সে বলছে যত নবীরা এসেছিল সব ইহুদি। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক নবী আল্লাহর ওয়াহাদানিয়াতের জন্য তারা নিজেদের পরিশ্রম দিয়ে গেছেন, ঘাম ঝরিয়ে গেছেন। প্রত্যেক নবী তার উম্মতকে আল্লাহর পথে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার উম্মতদেরকে ইসলামের পথে ডেকেছেন, শান্তির পথে ডেকেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই ইহুদিরা অভিশপ্ত হয়েছিল, তারা আল্লাহর লানত প্রাপ্ত হয়েছিল, তারা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সময় বা আমার ব্রিটেনের সহযোগিতায় পোল্যান্ড থেকে 1917 খ্রিস্টাব্দে কিছু ইহুদি মানুষ তারা এসে উপস্থিত হলো ফিলিস্তিনে থাকার জন্য। ব্রিটেনের সহযোগিতায় বা আমার এই ফিলিস্তিনের যে গাজা বলে জায়গাটা আছে, এই
গাজা থেকে আরো 2 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো কিডবুস। এই কিডবুস নামক এলাকায় ভাই আমার পোল্যান্ড থেকে কিছু ইহুদি সেখানে থাকা শুরু করলাম। ভাই আমার মুসলমান, ভাই আমার ফিলিস্তিনের মুসলমানদের কাছে এসে হাতে পায়ে ধরল, তাদের বলল বাবা আমরা বিতাড়িত হয়েছি, যেখানে থাকি মানুষ আমাদের অত্যাচার করে, যেখানে থাকি মানুষ আমাদের লাঞ্ছিত বঞ্চিত করে, তাই আমরা নিরুপায় হয়ে ফিলিস্তিনের মতো জায়গায় এসেছি। আর এইখানেই তো আছে আমাদের ধর্মস্থান, এখানেই তো আছে জেরুজালেম, এখানেই তো আছে উইলিং ভাই আমার ওয়াল, উইলিং ওয়াল, যে উইলিং ওয়ালকে ভাই আমার যেটাকে বলা হয় কান্নার দেওয়াল, যেটাকে বলা হয় ভাই আমার কান্নার দেওয়াল, যে দেওয়ালে গিয়ে মেরাজের রাত্রিতে আপনার আমার নবী যে দেওয়ালে গিয়ে বোরাকটাকে আল্লাহর নবী বেঁধে রেখেছিলেন। ইহুদিদের কাছে সেই দেওয়ালটা অত্যন্ত পবিত্র, সেই দেওয়ালের ভিতরে নিজেদের মনের কথা কাগজে লিখে ঢুকিয়ে রাখে, যাতে করে ওই দেওয়ালে নিজেদের মনের কথা কাগজে লিখে ঢুকিয়ে রাখলে মহান প্রভু তাদের কথা শুনবেন। সেই দেওয়ালের কাছে মাথা দুলিয়ে দুলিয়ে তাদের ধর্মশাস্ত্র পাঠ করে, মনের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা তারা বলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আর এই জেরুজালেমের নাসারাদের খ্রিস্টানদের ভাই আমার হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ঘরটা আছে, এই জন্য নাসারাদের কাছে এটা পবিত্র জায়গা। হযরতে মারিয়াম আলাইহিস সালামের ঘরটা এখানে আছে, এর জন্য নাসারাদের কাছে খ্রিস্টানদের কাছে জেরুজালেম পবিত্র। মুসলমানদের আছে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের আছে মসজিদ প্রথম কিবলা, মুসলমানদের কাছে পবিত্র। আর মুসলমানদের প্রায় আমার নবী, মুসলমানদের শেষ নবী আখিরি জামানার পয়গম্বর এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত পয়গম্বরদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। তাহলে মুসলমানদের কাছেও পবিত্র, খ্রিস্টানদের কাছেও পবিত্র, আর ইহুদিদের কাছেও পবিত্র। তাই ইহুদিরা বলল আমাদের ধর্মস্থান তো এখানে আছে, তো আমরা এখানে একটু থাকতে চাই, আমাদের কিছুদিন থাকার ব্যবস্থা করা হোক। ফিলিস্তিনের মুসলমানগুলো নবীর আদর্শে আদর্শিত। মেহমান যখন তোমার বাড়িতে এসে আশ্রয় চাইবে, তুমি তাকে ফিরিয়ে দিও না, এটা ইসলামের বিধান। মুসলমানরা বলল আহারে তোমাদের উপর এত মানুষ জুলুম অত্যাচার করে, তোমরা থাকো এখানে, আমাদের কাজকর্ম করো, দেখাশোনা করো, তোমরা এখানে থাকো, সংসার ধর্ম করো, কোনো অসুবিধা নাই, যখন তোমাদের সুবিধা হবে আবার তোমরা তোমাদের ফিরে যাবে। থাকতে শুরু করলো। শুরু হলো 1915 খ্রিস্টাব্দের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হে তরুণ যুবকেরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবার শুরু হয়ে গেল। এদিকে অনেক ইহুদি সেখানে জড়ো হয়েছে। বন্ধুরা আমার, ইহুদিদের বলল, ব্রিটেন ইহুদিদের বলল তোমরা একটা দেশ পেতে চাও? বলে হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গে সাথ দাও। অটোমান তুর্কিদের পরাস্ত করতে হবে, অটোমান সুলতানদের পরাস্ত করতে হবে, তোমরা আমাদের সঙ্গে সাথ দাও। বলে হ্যাঁ, তাহলে তোমাদের একটা দেশ বানিয়ে দেব আমরা, তোমাদের একটা মাতৃভূমি এখানে তৈরি করে দেওয়া হবে। ফিলিস্তিনটা অনেক বড় জায়গা, জনসংখ্যা কম, তাই তোমরা যেখানে আছো সেখানেই তোমাদের জন্মস্থান করে দেওয়া হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তোমরা আমাদের সঙ্গে এত মানুষ আছে, তোমরা যোগ দাও। আরবের যারা আরাবিয়ান আছে, আরবকে যারা শাসন করতে চায় তাদের বলল তোমরা আমাদের সঙ্গে যোগ দাও, অটোমান তুর্কিদের পরাস্ত করে তোমাদের হাতে দেশ ছেড়ে দেব, টোটাল আরব বিশ্বকে তোমরা শাসন করবে, আমরা এখানে থাকবো না, আমরা আমাদের দেশে ব্রিটেনে চলে যাব। ভাই আমার, এদেরকে একটা কথা বললো, ওদেরকে একটা কথা বললো। সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। ফ্রান্স ব্রিটেন থেকে শুরু করে মিত্রপক্ষ অটোমানদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের পরাস্ত করলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইতিহাসটা একটুখানি আপনাদের মাঝখানে বলে দিন। এই ইতিহাস থেকে অনেক শিক্ষা আছে বাবা। বর্তমানে দেওয়ালে পিঠ থেকে গেছে, ইমাম মাহাদি আসার সময় হয়ে আসছে, কিয়ামতের আলামত সমূহের মধ্যে সব আলামত মিলে গেছে, কেবলমাত্র 4 থেকে 5টা আলামত বাকি আছে। আখিরি জামানা, আপনি ভালো করে একটু গবেষণা করে দেখুন,
একই সঙ্গে অল্প কয়েক দিনের মধ্যে কিছু কম বেশি 11,000-এরও বেশি মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা কি কিয়ামতের বড় আলামত নয়? এটা কি ইমাম মাহাদির আসার লক্ষণ নয়? নিরীহ মানুষগুলোকে বোমা ফেলে ফেলে মেরে ফেলা হচ্ছে। পৃথিবীর তাবর তাবর মানুষগুলো ফেল করে তাকিয়ে আছে। পৃথিবীর বুকে 57টা দেশ মুসলিম রাষ্ট্র ওআইসি হাঁ করে তাকিয়ে আছে, মিটিং করছে, ঘরে ঢুকে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, ঘুমাচ্ছে। হে তরুণ যুবকেরা, এর মানে হলো কিয়ামত আসার আগে, ইমাম মাহাদি আসার আগে মুসলমানদের হাতে পৃথিবীর কোনো ক্ষমতা থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। যেটুকু আছে সেটুকু চলে যাবে। কিয়ামতের আগে কাবা শরীফে লোকে যেতে পারবে না। কাবা শরীফে যেতে গেলে লোককে ফিরিয়ে দেওয়া হবে, হজ করতে হবে না, বাড়ি যাও, বাড়ি যাও, তওয়াফ করার দরকার নাই, বাড়ি যাও। যখন থেকে কাবা ঘর তৈরি করেছেন ফারিস্তারা, সেই থেকে কাবা ঘর গবেষণা বলছে একটা মিনিটের জন্য তওয়াফ বন্ধ হয়নি। হয়েছে? যদি বলেন হয়েছে। এই লকডাউনেও তওয়াফ হয়েছে, নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করে তওয়াফ কিন্তু চলেছে, তওয়াফ বন্ধ হয়নি। এমন কি আল্লাহর কুদরতি কি ক্ষমতা, কুদরতি কি জিনিস আল্লাহ বানিয়েছেন। আল্লাহর ঘর, দুনিয়ার মানুষের ইবাদতখানা। এমন কি দেখা যাচ্ছে লকডাউনে আপনারা দেখেছেন একদল পাখি সারাক্ষণ কাবা শরীফ তওয়াফ করেছে। ইন্টারনেটে ছবি বেরিয়েছিল না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কিয়ামতের আলামত কাবা শরীফে মানুষকে যেতে দেওয়া হবে না। বাবা তওয়াফ করতে হবে না, বাড়ি যাও, চারিদিকে অশান্তি চলছে, যাও। একেবারে অশান্তি পৌঁছে যাবে আরাফাতের ময়দান পর্যন্ত। আরাফাতের ময়দানের কাছে যুদ্ধ রব উঠে যাবে। ইমাম মাহাদি আসার আগে কারো কোনো ক্ষমতা থাকবে না, মুসলমানদের কোনো শক্তি থাকবে না, পাওয়ার থাকবে না। কেন? তার কারণ একটাই, তারা দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, রাসূলের সুন্নাত ভুলে যাবে। ভাই ভাই মারপিট, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, জেনা, ব্যভিচার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার, তাকাব্বুরি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুট, জেনা, সুদ, ঘরে ঘরে পৌঁছে যাবে। অশ্লীলতা, অবিচার, অত্যাচার, অনাচার, পাপাচার, লুকাচার, এমন কোন অপরাধ থাকবে না। আল্লাহ উম্মতে মুহাম্মাদির ক্ষমতাকে ধূলিসাৎ করে দেবে, সব ফিনিশ হয়ে যাবে। মুসলমান শুধু মার খাবে, অত্যাচারিত হবে, শুধু লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। কিয়ামতের আলামত মিলিয়ে নেন, হচ্ছে কি হয়নি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, নামাজি আজকে কোথায় পৌঁছে গেছে বাবা? ভাই আমার দোস্ত আমার নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পা বাজিও করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকের, আমি আপনাদের মাঝখানে হামাসের কথা পরে বলবো। হামাস কেন যুদ্ধ করলো, হামাসটাকে, সেটা আমি পরে বলছি। তার আগে আপনাদের মাঝখানে নামাজের কথা যখন এসেছে, তখন একটু নামাজের কথা বলে দি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদার বান্দারা, তোমরা তওবাটা করো। তুবু ইলাল্লাহি, আল্লাহর নিকট তওবা করো, অন্তর থেকে তাওবাতান নাসুহা, অন্তর থেকে, হৃদয় থেকে তওবাটা করো। আজকে যদি তোমরা হৃদয় থেকে তওবা করে ফিরে আসো, আমার রাসূলুল্লাহ বলছেন, আমার একটা সুন্নতকে ভালোভাবে যদি আঁকড়ে ধরো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিন, কাল কিয়ামতের আগে ফাসাদ যখন চারিদিকে চলবেন, চারিদিকে অস্থিরতা, অত্যাচার, অবিচার যখন চলবেন, আমি রাসূলুল্লাহ বলি, আমার উম্মতি, আমি রাসূলের একটা সুন্নতকে যদি আঁকড়ে ধরে, তার নামাজ আমলে আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব দান করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, সমস্ত পয়গম্বরদের সময়তে নামাজ ছিল, ছিল না? ছিল না?
আমাদের মতো ধারাবাহিক 5 ওয়াক্ত এই সিস্টেমে ছিল না, কিন্তু নামাজ ছিল। দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, মুসা নবী নামাজে দাঁড়িয়েছেন লোকজনকে নিয়ে, ময়দানে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ধরে পানি হচ্ছে না, আকাশ থেকে মুসা আলাইহিস সালাম ময়দানে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন উম্মতদেরকে নিয়ে। হে তরুণ যুবকেরা, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। এমন সময় যখন নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ গো পানি দাও, হাত তুলেছেন, আল্লাহ গো পানি দাও। পানি তো দেওয়া দূরের কথা, আরো চড়া রোদ বেরোচ্ছে, আরো কাক গরম করা পুড়িয়ে দেওয়া রৌদ্র বেরোচ্ছে। মুসা কালিমুল্লাহ অবাক, সর্বনাশ, আল্লাহ এটা কি ব্যাপার? আমি তো পানির জন্য দোয়া চেয়েছি, তুমি পানি দেওয়া তো দূরের কথা, আরো কঠিন রৌদ্র তুমি বের করেছ। এমন সময় আল্লাহ বলেন, হে মুসা, তোমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছেন, যে মানুষটা তোমার উম্মতের মধ্যে ঢুকে আছেন, যে মানুষটা আজকের কাতারে দাঁড়িয়ে গেছে, আজকে তোমার পেছনে ইস্তেকবাল করেছে, তোমার পেছনে দাঁড়িয়ে গেছে, মুসল্লি সেজেছে। এই মানুষটা 40টা বছর ধরে আমি আল্লাহ আমার কোন ইবাদত সে কখনো করে নাই, তার উপর আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি দেওয়া তো দূরের কথা, আরো চড়া রোদ বের করে দিলাম। 40টা বছর ধরে আমি আল্লাহর কোনো ইবাদত করে না, আর সে তোমার কাতারে ঢুকেছে। আচ্ছা, আমাদের এখানে আছে না নাই? জীবনে হয়তো দেখা গেল ঈদ, বকরা ঈদ, জুম্মা ছাড়ার কোনোদিন নামাজ পড়ে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাগ করবেন না বাপ, আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, তাই আমাদের দোয়া তবু কবুল হচ্ছে, কারণ আমার নবীর ওসিলায়। আর তৎকালীন যুগে একদমই কবুল হতো না, কড়াকড়ি নিয়ম, কড়াকড়ি নিয়ম। লূত নবীর উম্মতেরা অন্যায় করেছে, মাটিকে পুরো উল্টে দিয়েছে আল্লাহ, পুরো মাটিকে ওলট পালট করে দিয়েছে, সব কটাকে তলায় ঢুকিয়ে দিয়েছে। নূহ নবীর জামানায় উম্মতেরা গোলমাল করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আমার আল্লাহ বন্যা দিয়ে সবাইকে ফিনিশ করে দিয়েছে। আচ্ছা, আমরা অন্যায় করছি না করছি না? সুদ নেওয়া হারাম না হালাল? জোরে বলেন, হারাম। আচ্ছা, ঘরে ঘরে আমরা সুদের কারবার ঢুকেছে না ঢোকেনি? এখন মহিলারা তো সব গ্রুপ লোন নিয়ে ব্যবসা করছে, হচ্ছে না করছে না? সকাল হলে সব 10-15টা মহিলা এক কাছে জড়ো হয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে আর টাকা বাড়াচ্ছে। কোথা থেকে আসছে? না খেটে পরিশ্রম করে আসছে, কোথা থেকে? বলছে সুদের টাকা। মাশাআল্লাহ, সুদের টাকা জায়েজ। হ্যাঁ, কোথা থেকে হলো? হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে একেবারে মাটির তলায় সবাইকে একসঙ্গে ঢোকাতে পারে, পারে না? পারে না? আমার নবী ইন্তেকালের আগে দোয়া করেছিলেন, আল্লাহ একসঙ্গে সবাইকে তুমি ঢুকিয়ে দিও না, গজবটা একসঙ্গে সবাই, আমার উম্মতের সবাইকে দিও না। এই জন্য আল্লাহ বলেছেন, যাও হে আমার নবী, কবুল করে নিলাম। তাই সুন্দরবন থেকে শুরু করে আমফান এদিকটায় আসে না, আবার এদিকটায় কিছু হলে বন্যায় ডুবিয়ে দেয়, ওদিকটায় হয় না। কথা ঠিক না ভুল? আমরা সে জ্ঞান তো আমাদের নাই, আমরা এহসাস করি না, বুঝি না। আমরা বলি বর্ষার সময় বন্যা তো হবে রে বাবু, আরে মাঝে মাঝে তো আমফান আল্লাহ দেবে, ব্যাপারটাকে ক্যাজুয়াল ভাবে নিয়ে নি। কিন্তু আল্লাহ বোঝাতে চাইছেন, দেখ রে, এটা চাইলে সবাইকে দিতে পারতাম, দিইনি, ওকে দিয়েছি, ওকে কষ্ট দিয়েছি, তোকে দিইনি, তুই আমার প্রশংসা কর, তুই আমার ইবাদত কর, কিন্তু করি না। রাগ করবেন না, দুঃখ নেবেন। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, কে আছো, কে আছো আমার উম্মতের মধ্যে? এই নামাজের কাতারে কে দাঁড়িয়ে আছো? 40টা বছর ধরে আল্লাহকে ডাকুনি, আজকে পানির বড় অভাব হয়েছে, তাই আমার পেছনে এসে দাঁড়িয়ে গেছো। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। করোনা যত বেড়েছে, নামাজি তত কমেছে না বেড়েছে? জোরে বলেন, নামাজিও তত বেড়েছে, কারণ করোনাও বেড়েছে।
আর বিজ্ঞানীরা বলছে মানুষ শুধু মরছে, একবার যদি ছুঁয়ে ফেলো। এমন মিডিয়াগুলো আমাদের হয়েছে, করোনাকে দেখিয়ে দিচ্ছে চোখের সামনে, এই দেখো এরকম কাঁটা 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 কাঁটা, মানে শুধু যেখানে যে ধরবে করোনা ঢুকে গেল, আবার আমি ধরলাম আমার হাতে ঢুকে গেল। কি দিচ্ছে! আর আমরা বলি এত পণ্ডিত, আমরা এত বিরাট বুদ্ধিমান, আমার করোনা এই লোহার ভিতর ঢুকলো, লোহা থেকে করোনা আবার আমার এই শরীরে ঢুকে গেল। কি বুদ্ধিমান লোক রে ভাই! মানে শিক্ষিত লোকগুলোকে সব বোকা মুরগি বানিয়ে দিয়েছিল, বুঝতে পারছো? শিক্ষিত লোকগুলোকে, হ্যাঁ আমার শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে জীবাণু বাইরে বেরোতে পারে, সেই জীবাণু তোমার কাছে আসতে পারে, সেটা কতক্ষণ, কত দূরত্ব, সেটা কি কোনো জায়গায় কোনো জড় পদার্থে ঢুকে যাবে নাকি? আমাদেরকে সেটাই তখন বিশ্বাস করতে হয়েছে। কেউ এক জায়গায় যদি হাত দেয়, সেখানে অন্যজন হাত দিচ্ছে না, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, করোনার সময় নামাজি বেড়েছে, যে জীবনেও নামাজ পড়ে না সেও মসজিদে গিয়ে লাইন দিয়েছে, জুব্বা পরে মসজিদ তলায় ঘুরে বেড়াচ্ছে। আমি কয়েকজন মাতালকে দেখেছি, সেই সময় মাতালরা বড় বড় জুব্বা পরে মসজিদ তলায় ঘুরছে। আমি লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এদের সামনে তো কথা বলার কারো হিম্মত নাই, কোন হুজুর পীর সাহেব দাঁড়াতে পারবে না, কারণ রাত দিন ফিট হয়ে থাকে, কথা বলবে কখন, হেদায়েতটা করবে কখন? তো এরা কি করে নামাজি হলো? বলে হুজুর জানেন না মদের দোকান বন্ধ। মদের দোকান বন্ধ তো। হে তরুণ যুবকেরা, ঠেলাই পড়লে মানুষ গাছে ওঠে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই পড়লে ঠিক যে যার লাইনে চলবে। 40 বছর আল্লাহকে ডাকেনি, কিন্তু পানি হয়নি, পানি না হওয়ার কারণে বিপদে পড়েছে। মুসা নবী ময়দানে গিয়ে নামাজে দাঁড়িয়েছে, মুসা নবীর পেছনে গিয়ে 40 বছর কোনদিন আল্লাহকে না ডেকে ইবাদত বন্দেগী না করেও 40 বছর পরে ভাই আমার মুসা নবীর পেছনে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলছেন, হে নবী মুসা, তোমার ভক্তদের মাঝখানে, তোমার নামাজি বান্দাদের মাঝখানে এমন এক পাপী বান্দা আছে যে 40 বছর আমার ইবাদত করেনি, আমাকে ডাকেনি, আজকে ঠেলায় পড়ে তোমার পেছনে দাঁড়িয়েছে, আর তুমি পানি চাইছো। আমি তো পানি দেব না, আরো কড়া রৌদ্র দেব, আরো প্রচন্ড তাপ দেব, আরো প্রচন্ড গরম দেব, তাপ দেব, রৌদ্র দেব। মুসা কালিমুল্লাহ বলে, সর্বনাশ আল্লাহ, এ কি শোনাচ্ছেন? এই কে আছো মিয়া, কে আছো? এই কে আছো? 40 বছর আল্লাহকে ডাকুনি, কে আছো? বেরিয়ে যাও। তুমি না বেরোলে আমার আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করবে না। সেই মানুষটা বেরোচ্ছে না, বেরোলে লোকে চিনে যাবে না, যাবে না? সকালবেলা টেকা যাবে তো? আর সকালবেলা টিকতে পারবে কি গো? বলবে, এই হতভাগা, তুই তো 40 বছর আল্লাহকে ডাকিস নি। হ্যাঁ, সেই মানুষটার বেরোচ্ছে না, সেই মানুষটার সেখান থেকে পালাচ্ছে না। সেই সময় সেই মানুষটা আমার আল্লাহর দরবারে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, আল্লাহ গো, আমার মাবুদ আল্লাহ, 40টা বছর তোমাকে ডাকিনি, 40টা বছর তোমার ইবাদত বন্দেগী করিনি, 40টা বছর তোমার নাফরমানি করেছ, আজকে আমার জন্য তুমি পানি দিচ্ছ না। আমার মাবুদ আল্লাহ, তুমি মুসা নবীর আল্লাহ, তুমি মুসা নবীর অন্য উম্মতের আল্লাহ, আর আমার মতো বেনামাজি, আমার মতো অপরাধী পাপী বান্দার আল্লাহ তুমি ছাড়া আর তো কেউ আল্লাহ নাই। এখন আমি তাওবাটা অন্তর থেকে করছি, মাবুদ তুমি আমাকে লজ্জিত করো না, তুমি আমাকে অপমানিত করো না, তুমি আমাকে নাফরমানি হিসাবে দেখিয়ে দিও না, তুমি মানুষের কাছে আমার সম্মানকে নষ্ট করো না। 40 বছর আমি তোমার হক নষ্ট
কষ্ট করেছি, আমার মাবুদ আজকে আমি মুসা নবীর পেছনে তোমার কাছে অন্তর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে মাথাটা নিচু করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে। এমন সময় প্রচন্ড রৌদ্র সরে গেল, কঠিন মেঘ এসে জমে গেল, আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল হতে লাগলো। জোরে হবে না, জোরে হবে না। মুসা নবী বলল, আল্লাহ এটা কি হলো? এই তো বললেন 40 বছরের পাপী আছে, আবার এখনই পানিও দিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে মুসা, এটা তুমি বুঝবে না, এটা আমার আর বান্দার ব্যাপার। যার কারণে আমি পানি দিচ্ছিলাম না, এখন আমি তার কারণেই পানিটা দিয়ে দিলাম। জোরে হবে না। যার কারণে পানি দিচ্ছিলাম না, এখন আমি তার কারণেই পানি দিয়েছি। বলে আল্লাহ সেই লোকটাকে তাহলে দেখিয়ে দেন। বলে না 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 ও মুসা, আমি তোমাকেও দেখাবো না, তোমার লোকেদের দেখাবো না, কারণ এটা আমার সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত নিজস্ব ব্যাপার। সে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি, আমি আর কারোর কাছে তাকে অপমানিত হতে দেব না। জোরে হবে না। আজ থেকে ওয়াদা করুন, আমার আল্লাহ কথা দিয়েছেন, বান্দা তোরা আমার কাছে ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা কর, অন্তর থেকে মাফি চা, চোখ ভরে ক্ষমা চা, কেঁদে কেঁদে দোয়া চা। কেউ দেখবে না, কেউ জানবে না। রাতের অন্ধকারে নামাজের পাটিতে দরজা লাগিয়ে দিয়ে লাইটটা বন্ধ করে কেঁদে কেঁদে নামাজ পাটিটা যদি ভিজিয়ে দিতে পারিস বান্দা, আমার আল্লাহ বলছেন বান্দারে তোর জীবনের গুনাহকে আমি মাফ করে দেব। জোরে হবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে, জোরে হবে না। আজ থেকে ওয়াদা করুন, নামাজ ছাড়বো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। যদি কেউ নামাজি হয়ে যায়, সে মদের দোকানে লাইন লাগাতে গেলে তার প্রেস্টিজে লাগবে, বুকের ভিতরে ধাপ 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 করবে, বুকের ভিতরে ধাক 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 করবে, ভয় তাকে আঁকড়ে রাখবে। তুই নামাজি, তুই মদের দোকানে লাইন দিচ্ছিস, লোকে দেখলে কি বলবে? আল্লাহর দরবারে জবাব দিবি কেমন করে? দেখবেন মদের দোকান সন্ধ্যার পরে রাত্রি 8টা বাজলে লম্বা লাইন, যেন রেশন দোকানে রেশন নিতে দাঁড়িয়েছে, ফ্রিতে সরকারি মাল তুলতে এসেছে যেন মনে হবে। কিন্তু সব টাকা দিয়ে, করকরে নোট দিয়ে, হেভি হেভি টাকা দিয়ে বড় বড় বোতল কিনছে। দেখবেন তাকিয়ে তাকিয়ে যে বিরাট লাইন, কিন্তু তার ভিতরে আশা করি নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা লোককে দেখতে পাবেন না। তফাৎটা এখানে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে ওয়াদা করুন, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ আপনাকে অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। কথা কার? আল্লাহ। আমরা নামাজের বাহানা, নামাজকে না পড়ার জন্য বাহানা দিই। কি করে পড়বো হুজুর বলুন, কি করি বলুন তো? সারাদিন কাজ করতে হয় হুজুর। হ্যাঁ, এই ফজরের সময় ঘুম থেকে ওঠা খুব কষ্টের ব্যাপার, খাটাখাটনি করা শরীর তো, ফজরের সময় উঠতে খুব কষ্ট হয়। আসলে একটু রাত হয় তো ঘুমাতে, আর ওই সময় দিয়েই তো আমরা একটু ঘুমটা আসে হুজুর। কোনটা দিয়ে যে আজান হয় আর চলে যায় কিছু বুঝতেই পারি না। জোহরের সময় বলে ও হুজুর আর কি বলবো, তো কাজের টাইম হুজুর, কাজ না করলে খাবো কি? পেট কি আর এমনি চলবে? কাজ না করলে চলবে কেমন করে হুজুর? কাজ করতে হয়। তো নামাজ কখন পড়বো? নামাজ পড়তে গেলে কাজ হবে না, মালিক পয়সা দেবে না, ইনকাম হবে না, সব শেষ হয়ে যাবে হুজুর, কাজ করি।
আসরের সময়, মগরিবের সময়, সারাদিন খাটাখাটনি করা শরীর, ওই বিকালবেলায় একটু চায়ের দোকানে বসি, একটু গল্প গুজব করি, একটু তাস খেলি, একটু টিভি দেখি, একটু ক্যারাম খেলি, একটু এদিক ওদিক করি, এইসব করতে কিন্তু আসর আর মগরিব চলে যায়। হুজুর নামাজটা পড়বো কখন? এশার সময়। বলে এশার সময় আর কি করব হুজুর, সারাদিন কাটাকাটনি করা শরীর, সন্ধ্যায় খায় আর ঘুমায়। মানে সুন্দর বাহানা রেডি করে রেখেছে, নামাজ সে পড়বে না। ওই না গেলে নয়, জুম্মার দিনে যায়, ঠকাঠক করে মালগাড়ি মেলগাড়ির মতো দুরাকাত চালিয়ে দেয়, দিয়ে ফক করে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে দেখা গেল সোজা চলে গেল একদম কি বলে কবরস্থানে। আরে ভাই, আর নামাজগুলো কই? 22 রাকাত নামাজ তুমি 2 রাকাত করলে, বাকি সব বাদ। কবর জিয়ারত করতে গেছো, নিশ্চয় ভালো কাজ করছো, সওয়াবের কাজ করছো, বাপ মায়ের মাগফিরাতের জন্য দোয়া চাইছো, সব মেনে নিচ্ছি, অবশ্যই ওটা করবে, করা উচিত। কিন্তু 22 রাকাতে 2 রাকাত করলে সব পাপ, সব ছেড়ে দিলে। সুন্নত নফল কিচ্ছু দরকার নাই, 2 রাকাত পড়বে, সবাইয়ের শেষে আসবে, সবাইয়ের আগে চলে যাবে। নামাজকে ফাঁকিবাজি করছে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। নামাজের প্রতি তুচ্ছ করলে, তাচ্ছিল্য করলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ কোরআনে বলেছেন ওই সমস্ত নামাজিরা ধ্বংসপ্রাপ্ত হবে যারা নামাজে ফাঁকিবাজি করে, নামাজ নিয়ে যারা ছেলেখেলামি করে। নামাজটা নামাজের মতো পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। প্রত্যেকটা নামাজ হবে ধীরে ধীরে, একদম ধাপাধাপ ডুকডাক ডুকডাক করে, একদম মালগাড়ি মেলগাড়ির মতো করে নামাজ নয়। অন্তত 3 তাসবিহ করে সব জায়গায় ওয়েট করতে হবে, সুন্দরভাবে নামাজটা পড়তে হবে। নামাজের মধ্যে থাকবে মাধুর্যতা, সেই নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিলে হবে না। তাই আমি এখানে লেখায় তুলে ধরেছি, নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, জোরে হবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রোজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রোজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি।
তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নামাজ ছেড়ে দেবেন, রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত তরিকা ছেড়ে দেবেন না। আজ থেকে মনকে পবিত্র করে নিন। এর পেছনে ওর পেছনে সমালোচনা, গীবত, শিকায়েত করবেন না। 1450 বছর আগে বিশ্বনবী বলে দিয়ে গেছেন, রাসূলের কথাগুলো আজকের যুগে সব মিলে যাচ্ছে। রাসূল যা বলেছেন, বিশ্বনবী আমার দুটি কবরের ধার দিয়ে যেতে যেতে বললেন, সাহাবীরা কাঁচা ডাল কেটে নিয়ে আসো। কাঁচা ডাল কেটে নিয়ে আসা হলো, দুটি কবরে আল্লাহর নবী গেঁড়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হয় কেন এটা করলেন? আল্লাহর নবী বললেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে সাহাবীরা, আমাকে আল্লাহ যা দেখান তোমাদের দেখান না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আল্লাহর নবী বললেন, দুটো কবরে আযাব হচ্ছে। লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা। পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে একটা কবরে, আর একটা কবরে চগলখড়ি করা, গীবত করা, চুগলি করা, এর কথা ওকে তার কথা তাকে, এই নিজেদের মধ্যে মনোমালিন্য, অশান্তি তৈরি করা, এর কারণে আর একটা কবরে আযাব হচ্ছে। যতক্ষণ এই কাঁচা ডালগুলো জীবিত থাকবে, তারা আল্লাহর নামের জিকির করবে, আর তার বিনিময়ে আল্লাহ কবরের আযাবকে নাজাত দেবে। বন্ধুরা আমার, রাসূলের সুন্নাত গুলোকে মেনে চলার চেষ্টা।